আপনি যদি সত্যিই শক্তিশালী হতে চান তবে আজ একটি কঠিন সত্য শুনুন। আপনার পরিবারকে সবকিছু বলে দেওয়া সততা নয়, প্রায়শই এটি আপনার সবচেয়ে বড় কৌশলগত ভুল। থামুন এবং ভাবুন, আপনার জীবনের সবচেয়ে বেশি প্রভাব কার? কার মতামত আপনার সিদ্ধান্তকে সবচেয়ে বেশি প্রভাবিত করে? বেশিরভাগ মানুষের জন্য উত্তরটি একই: পরিবার। আর এখানেই সবচেয়ে বড় ভুল শুরু হয়, কারণ পরিবার আপনার শত্রু নয়, বরং এমন একটি সত্য যা তারা মেনে নিতে চায় না। পরিবার আপনাকে নিরাপদ দেখতে চায়, সফল নয়। যখন আপনি বড় কিছু ভাবেন, যখন আপনি আপনার জীবনে একটি ভিন্ন পথে যেতে চান, তখন প্রথম কণ্ঠস্বরটি কথা থেকে আসে: এত ঝুঁকি নিও না, এত বড় করে ভেবো না, যা ঘটছে তা ঠিক আছে, সাবধানে দেখুন। এই কথাগুলো খারাপ নয়, এর পেছনের উদ্দেশ্যেও ভুল নয়, কিন্তু এর পেছনের মানসিকতাই আপনার সীমাবদ্ধতা হয়ে দাঁড়ায়। কারণ এই উপদেশ আপনার নিজের সামর্থ্য থেকে আসে না, বরং আপনার প্রতি তাদের ভয় থেকে আসে। আর চাণক্য এটা অনেক আগেই বুঝেছিলেন। যে ব্যক্তি সবকিছু প্রকাশ করে দেয়, সে নিজেকে অন্যের নিয়ন্ত্রণে রাখে। ক্ষমতা মানে শুধু শক্তি নয়, ক্ষমতা মানে নিয়ন্ত্রণ। আপনার চিন্তার উপর নিয়ন্ত্রণ, আপনার সিদ্ধান্তের উপর নিয়ন্ত্রণ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনার তথ্যের উপর নিয়ন্ত্রণ। যদি আপনি না ভেবেচিন্তে প্রতিটি পরিকল্পনা, প্রতিটি ভয়, প্রতিটি ভাবনা ভাগ করে নিতে থাকেন, তাহলে আপনি ধীরে ধীরে নিজ জীবনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলবেন। আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, আপনি কেবল উপদেশ অনুসরণ করবেন। আর যে ব্যক্তি প্রতিটি সিদ্ধান্তের জন্য অন্যের অনুমোদন চায়, সে কখনো নেতা হতে পারে না, তারা কেবল একজন অনুসারী হয়েই থেকে যায়। এ কারণেই একজন জ্ঞানী ব্যক্তি সবার সাথে সবকিছু ভাগ করে নেন না। তিনি কিছু বলেন না, তিনি শোনেন, বোঝেন, কিন্তু প্রতিটি ভাবনা প্রকাশ করেন না, কারণ তিনি জানেন যে সব সময় সব সত্য প্রকাশ করা বুদ্ধিমানের কাজ নয়। আসল কৌশল হল সঠিক সময়ে সঠিক ব্যক্তির কাছে সঠিক সত্যটি প্রকাশ করা। আর এখানেই একজন সাধারণ ব্যক্তি এবং একজন শক্তিশালী ব্যক্তির মধ্যে পার্থক্য শুরু হয়। একজন সবকিছু বলে হালকা হয়ে যায়, আরেকজন কিছু জিনিস গোপন রেখে শক্তিশালী হয়ে ওঠে। এখন প্রশ্ন হলো, আপনি কী ধরনের জীবন যাপন করতে চান? যখন আপনি বুঝতে পারেন যে সবকিছু ভাগ করে নেওয়া বুদ্ধিমানের কাজ নয়, তখন পরবর্তী প্রশ্নটি আসে, কোন জিনিসগুলো গোপন রাখা উচিত? কারণ এখানেই ভুলটা হয়। মানুষ হয় সবকিছু প্রকাশ করে দেয়, অথবা সম্পূর্ণ নীরব থাকে। পক্ষান্তরে চাণক্যের পথ হল মধ্যপন্থা, ভারসাম্যপূর্ণ এবং কৌশলগত। মানুষ প্রথম যে ভুলটি করে তা হলো তাদের বড় পরিকল্পনাগুলো সময়ের আগেই প্রকাশ করে দেওয়া। আপনিও নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে যখনই আপনি বড় কিছু ভাবেন, একটি নতুন কাজ, একটি নতুন ব্যবসা বা জীবনের একটি ভিন্ন দিক, আপনি প্রথমে কার কথা ভাবেন? আমি আপনাকে বাড়িতে বলি। আর যখন আপনি তা করেন তখন কি শুনতে পান? এত ঝুঁকি নিও না, যদি ব্যর্থ হও তবে নিরাপদ পথটা বেছে নিচ্ছলা কেন? এখন মনোযোগ দিয়ে বোঝো, এই কথাগুলো তোমাকে থামানোর জন্য বলা হয়নি, এগুলো তোমাকে রক্ষা করার জন্য বলা হয়েছে। কিন্তু কখনো কখনো এই সুরক্ষাই তোমার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। কারণ বেশিরভাগ মানুষ তোমার সামর্থ্যের উপর ভিত্তি করে পরামর্শ দেয় না, তারা তাদের নিজেদের ভয়ের উপর ভিত্তি করে তা করে। চাণক্য বলেন যে কোনো কাজ সম্পন্ন হওয়ার আগেই তা প্রচার করলে তার শক্তি কমে যায়। যখন তুমি তোমার পরিকল্পনা সবার সাথে ভাগ করে নাও, তখন তুমি শুধু কথাই ভাগ করে নাও না, তুমি তোমার শক্তিও ভাগ করে নাও। আর যত বেশি মানুষ, তত বেশি সন্দেহ, তত বেশি প্রশ্ন। ধীরে ধীরে তোমার আত্মবিশ্বাস দুর্বল হতে শুরু করে। তাহলে একজন জ্ঞানী ব্যক্তি কি করেন? তারা চুপ থাকেন, তারা কাজ করেন এবং ফলাফল দেখান। প্রক্রিয়াময় ফলাফলই অনেক কিছু বলে দেয়। মানুষ না ভেবেই আরেকটি বড় ভুল করে, আর তা হলো সবার সামনে নিজের দুর্বলতা প্রকাশ করে দেওয়া। প্রত্যেক মানুষের মধ্যেই কোথাও না কোথাও ভয়, নিরাপত্তাহীনতা এবং এমনকি আত্মসন্দেহও থাকে। কিন্তু এখানেই পার্থক্য। একজন দুর্বল ব্যক্তি কি করে? সে বারবার নিজের দুর্বলতার কথা বলে। আমার সাথে এমনটা হবে না, আমার ভয় হচ্ছে, আমি যথেষ্ট যোগ্য নই। আর ধীরে ধীরে এই কথাগুলোই তাদের পরিচয় হয়ে ওঠে। এবার আরেকটি সত্য বুঝুন, পরিবারও মানুষই। যখন সবকিছু ঠিকঠাক চলে, তারা আপনাকে সমর্থন করে। কিন্তু যখন তর্ক হয়, যখন তুলনা চলে, যখন রাগ হয়, ঠিক সেই জিনিসগুলোই আপনার দুর্বলতা হয়ে দাঁড়ায়। চাণক্য বলেছেন, নিজের দুর্বলতা প্রকাশ করা শত্রুকে অস্ত্র তুলে দেওয়ার মতো। এর মানে এই নয় যে আপনার কঠোর হওয়া উচিত বা কাউকে অবিশ্বাস করা উচিত। এর সহজ অর্থ হল নিজের দুর্বলতার ওপর কাজ করা। সেগুলোকে বিশ্বের সামনে প্রকাশ করবেন না, কারণ কেবল সেই ব্যক্তি সত্যিকারের শক্তিশালী হয়ে ওঠে যে তার দুর্বলতাকে আয়ত্ত করতে পারে। যখন আপনি আপনার পরিকল্পনা এবং দুর্বলতাকে নিয়ন্ত্রণ করতে শিখবেন, তখন জীবনের পরবর্তী স্তর শুরু হবে। এটা শুধু চিন্তাভাবনার বিষয় নয়, বরং উপলব্ধি এবং প্রভাবের বিষয়। কারণ বিশ্ব আপনাকে আপনার আসল সত্তার জন্য নয়, বরং আপনার বাহ্যিক রূপের জন্য দেখে।
এবং এখানেই বেশিরভাগ মানুষ অজান্তেই তাদের শক্তি হারিয়ে ফেলে। তৃতীয় ভুলটি, যা সহজ মনে হলেও গভীর, তা হলো আপনার সম্পূর্ণ আয় এবং সম্পদ সবার কাছে প্রকাশ করে দেওয়া। প্রথম নজরে এটি সৎ মনে হতে পারে, কিন্তু এর পরিণতি সবসময় সরল হয় না। ভাবুন তো, যদি আপনি খুব বেশি উপার্জন করেন তাহলে কি হবে? প্রত্যাশা বেড়ে যাবে, আপনার সিদ্ধান্তগুলো নিয়ে প্রশ্ন উঠবে এবং ধীরে ধীরে আপনার উপার্জন আপনার নিজের দায়িত্বের চেয়ে অন্যের প্রত্যাশার বিষয় হয়ে দাঁড়াবে। আর যদি আপনি কম উপার্জন করেন তাহলে কি হবে? তুলনা শুরু হয়ে যাবে, উপদেশের নামে চাপ সৃষ্টি হবে এবং আপনার আত্মবিশ্বাস ধীরে ধীরে কমে যাবে। এ কারণে চাণক্য স্পষ্টভাবে বলেছেন যে সম্পদ প্রদর্শন অপ্রয়োজনীয় আকর্ষণ এবং হস্তক্ষেপকে আমন্ত্রণ জানায়। শক্তি সবসময় স্বচ্ছতার মধ্যে থাকে না, বরং কিছুটা অস্পষ্টতার মধ্যে থাকে। এর মানে এই নয় যে আপনাকে মিথ্যা বলতে হবে, বরং পুরো সত্য বলার প্রয়োজন নেই। ভারসাম্যই হল কৌশল। আবেগের বশে মানুষ যে চতুর্থ ভুলটি করে তা হল তাদের সমস্ত ব্যক্তিগত বিষয়, সম্পর্ক, ঝগড়া, আকর্ষণ, মনের প্রতিটি ছোট ছোট কথা সবার সাথে ভাগ করে নেওয়া। মানুষ মনে করে ভাগ করে নিলে মন হালকা হয়, এবং হ্যাঁ, তা হয়ও ক্ষণিকের জন্য, কিন্তু এর দীর্ঘমেয়াদী পরিণতি প্রায়শই উপেক্ষা করা হয়। ধরুন, আজ আপনি কারো উপর রেগে আছেন, আপনি বাড়িতে সবকিছু বলে দিলেন। আগামীকাল কি হবে? আপনি সেই ব্যক্তিকে ক্ষমা করে দেবেন এবং এগিয়ে যাবেন, কিন্তু আপনি তাদের সম্পর্কে যে ধারণা তৈরি করেছেন তা তাদের মনে থেকে যাবে। এখন যখনই তাদের নাম উল্লেখ করা হবে, তাদের চিন্তাভাবনা প্রভাবিত হবে এবং ধীরে ধীরে আপনার সম্পর্কগুলো আপনার নিজের ধারণার পরিবর্তে অন্যের ধারণার দ্বারা চালিত হতে শুরু করবে। এখানেও চাণক্যের নীতি স্পষ্ট। গোপনীয়তা রক্ষা করা মানে নিজের মর্যাদা রক্ষা করা। প্রত্যেক ব্যক্তির জীবনে একটি ব্যক্তিগত পরিসর থাকা উচিত, যেখানে কেবল আপনার নির্বাচিত ব্যক্তিরাই প্রবেশ করতে পারে। কারণ যে ব্যক্তি সবকিছু প্রকাশ করে দেয়, সে ধীরে ধীরে নিজের পরিচয়ের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একজন জ্ঞানী ব্যক্তি কি করেন? তারা ভাগ করে নেন, কিন্তু সীমিতভাবে। তারা খোলামেলা থাকেন, কিন্তু পুরোপুরি নয়, কারণ তারা জানেন যে প্রতিটি আবেগ প্রকাশ করার প্রয়োজন নেই। নির্দিষ্ট কিছু আবেগ বোঝা এবং পরিচালনা করাই হলো শক্তি। যখন আপনি আপনার পরিকল্পনা, দুর্বলতা এবং ব্যক্তিগত জীবনকে নিয়ন্ত্রণ করতে শিখবেন, তখন খেলাটি আরও গভীর হয়ে উঠবে। কারণ তখন আর বিষয়টি কেবল আপনি কি ভাবছেন তা নিয়ে থাকে না। এখন বিষয়টি হলো আপনি কতটা শান্তভাবে এবং নিয়ন্ত্রিতভাবে আপনার খেলাটি খেলছেন। বেশিরভাগ মানুষ অজান্তেই যে পঞ্চম ভুলটি করে তা হলো তাদের প্রতিটি কৌশল ভাগ করে নেওয়া। আপনি জীবনে এগিয়ে যেতে চান, আপনি নতুন মানুষের সাথে পরিচিত হচ্ছেন, আপনি ভিন্নভাবে কাজ করছেন, এবং আপনার মনে হয় যে বাড়িতে সবকিছু ভাগ করে নেওয়া প্রয়োজন। কিন্তু প্রতিটি পদক্ষেপ ভাগ করে নেওয়ার অভ্যাস ধীরে ধীরে আপনার শক্তি নিঃশেষ করে দেয়। কেন? কারণ এই জগৎ কোনো কিছু বোঝার আগেই তার বিচার করে। আপনার প্রতিটি নতুন পদক্ষেপ, প্রতিটি নতুন পরীক্ষা, প্রতিটি নতুন সংযোগকে তাদের নিজস্ব দৃষ্টিকোণ থেকে দেখা হবে। কেউ বলবে এটা ঠিক নয়, কেউ বলবে এটা কাজ করবে না, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনাকে বারবার এর ব্যাখ্যা দিতে হবে। নিজের কৌশলের সপক্ষে যুক্তি দেখানো আপনার শক্তি নিঃশেষ করে দেবে। এখানে চাণক্যের নীতি স্পষ্ট। জ্ঞানী তিনি নীরবে কাজটি সম্পন্ন করেন এবং ফলাফলের মাধ্যমে নিজের শক্তি প্রমাণ করেন। যে ব্যক্তি প্রতিটি পদক্ষেপে ব্যাখ্যা দেয়, সে অগ্রগতির চেয়ে মানুষকে সন্তুষ্ট করার বিষয়ে বেশি চিন্তিত হয়ে পড়ে, এবং যে মানুষকে সন্তুষ্ট করার জন্য আচ্ছন্ন হয়ে পড়ে, সে তার লক্ষ্য থেকে বিচ্যুত হয়। তাহলে একজন জ্ঞানী ব্যক্তি কি করেন? তিনি পরিকল্পনা করেন, তিনি কাজ করেন, কিন্তু প্রতিটি পদক্ষেপ নিয়ে তিনি বড়াই করেন না। ষষ্ঠ ভুলটি, যা আপাত দৃষ্টিতে ছোট হলেও একজন ব্যক্তিকে ভেতর থেকে দুর্বল করে দেয়, তা হলো প্রতিটি আবেগ, রাগ, হতাশা এবং নৈরাশ্য প্রকাশ্যে প্রদর্শন করা। আপনি যদি প্রতিটি ছোটখাটো বিষয়ে ভেঙে পড়েন এবং প্রতিবার আবেগপ্রবণ হয়ে পড়েন, তাহলে মানুষের চোখে আপনার ভাবমূর্তি ধীরে ধীরে বদলে যায়। তারা আপনাকে শক্তিশালী হিসেবে নয়, বরং অস্থির হিসেবে দেখতে শুরু করে। এখন একটি গভীর বিষয় বুঝুন। সিদ্ধান্ত সবসময় একজন স্থির চিত্ত ব্যক্তিই গ্রহণ করেন। কেবল তিনিই নেতৃত্ব দিতে পারেন যিনি প্রতিটি পরিস্থিতিতে নিজেকে সামলাতে পারেন। চাণক্য বলেন যে যিনি নিজের মনকে আয়ত্ত করেছেন, তিনি অর্ধেক বিশ্ব জয় করেছেন। এর মানে এই নয় যে আপনার আবেগহীন হয়ে যাওয়া উচিত বা আপনার ভেতরের প্রতিটি আবেগকে দমন করা উচিত। এর সহজ অর্থ হল আপনার আবেগ অনুভব করুন, কিন্তু তা নিয়ন্ত্রিত উপায়ে প্রকাশ করুন। কারণ যে ব্যক্তি তার আবেগের দাস হয়ে যায়, সে কখনোই নিজের সিদ্ধান্তের কর্তা হতে পারে না, এবং যে ব্যক্তি নিজের সিদ্ধান্তের কর্তা নয়, সে নিজের জীবনে নেতা হতে পারে না।
যখন আপনি আপনার পরিকল্পনা, আপনার দুর্বলতা, আপনার জ্ঞান এবং আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখবেন, তখন একটি চূড়ান্ত স্তর অবশিষ্ট থাকে যেখানে প্রকৃত শক্তি নিহিত থাকে। এখানেই বেশিরভাগ মানুষ লক্ষ্যভ্রষ্ট হয়। তারা মনে করে যে সবকিছু পরিষ্কার করে বলতে হবে। প্রতিটি সিদ্ধান্তের আগে তাদের অবশ্যই সবার মতামত নিতে হবে। কিন্তু এখানেই তাদের নিয়ন্ত্রণ কমতে শুরু করে। সপ্তম, আপনার চূড়ান্ত পদক্ষেপ, আপনার আসল দিক নির্দেশনা কখনোই পুরোপুরি প্রকাশ করবেন না। জীবনে এমন কিছু সিদ্ধান্ত আছে যা আপনাকে একাই নিতে হয়। একটি নতুন পেশা, একটি নতুন শহর, একটি নতুন ঝুঁকি। এই সিদ্ধান্তগুলোর আগে যদি আপনি অনুমতি চান, তবে আপনি সাহসের বদলে ভয় খুঁজে পাবেন। কেউ বলবে, এত বড় পদক্ষেপ নিও না। কেউ বলবে, যদি কিছু ভুল হয়ে যায়। এবং ধীরে ধীরে আপনার সিদ্ধান্ত অন্যদের মতামত দ্বারা প্রভাবিত হবে। চাণক্যের নীতিতে স্পষ্টভাবে বলা আছে যে নেতাই দিক নির্দেশনা ঠিক করে দেন। তিনি প্রতিটি পদক্ষেপে অনুমতি চান না। একজন জ্ঞানী ব্যক্তি কি করেন? সে প্রতিটি পরিকল্পনা ঢাকঢোল পিটিয়ে প্রচার করে না। সে প্রতিটি সিদ্ধান্ত ঘোষণা করে না। সে নীরবে এগিয়ে চলে। সে নীরবে গড়ে তোলে। আর যখন ফলাফল আসে, সেই ফলাফলই তার পরিচয় হয়ে ওঠে। মনে রাখবেন, ক্ষমতা অনুমতি চায় না, এটি নিজের পথ নিজেই তৈরি করে। আপনি যদি সর্বদা অনুমোদনের জন্য অপেক্ষা করেন, তবে আপনি সর্বদা সীমাবদ্ধ থাকবেন। কিন্তু আপনি যদি সিদ্ধান্ত নেন, তবে আপনি আপনার অভিজ্ঞতা থেকে শিখবেন, এবং অভিজ্ঞতাই প্রকৃত শক্তি হয়ে ওঠে। এর মানে এই নয় যে আপনার পরিবার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা উচিত বা তাদের মূল্য দেওয়া বন্ধ করে দেওয়া উচিত। এর সহজ অর্থ হলো, আপনি তাদের ভালোবাসতে এবং সম্মান করতে পারেন, কিন্তু আপনাকে অবশ্যই আপনার দিক নির্দেশনা, আপনার পরিচয় এবং আপনার জীবনের প্রধান সিদ্ধান্তগুলো নির্ধারণ করতে হবে। কারণ শেষ পর্যন্ত জীবন আপনারই, এবং কেবল সেই ব্যক্তি সত্যিকারের উন্নতি করে যে তার চূড়ান্ত পদক্ষেপ নেয়। এখন নিজেকে এই প্রশ্নটি করুন, আপনি কি অনুমতি নিয়ে নাকি সিদ্ধান্ত নিয়ে বেঁচে আছেন? কারণ দুটি পথই ভিন্ন। একটি আপনাকে নিরাপদ রাখবে কিন্তু সীমাবদ্ধ করে রাখবে। অন্যটি আপনাকে চ্যালেঞ্জ করবে, কিন্তু এটি আপনাকে মুক্তও করবে। নীরবতা দুর্বলতা নয়, বরং একটি কৌশল। দূরত্ব নয়, সীমানা, আত্মসম্মানই হলো আসল কথা। এমন গভীর কথা যদি আপনার ভালো লাগে, তাহলে অমৃত বচনে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।